সো হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রি নোটস ইউটিউব চ্যানেলে। ফ্রিতে নোট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। ভিডিও থেকে তোমাদের যদি কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবে, কারণ তোমাদের কমেন্টগুলি আমাকে উৎসাহিত করবে তোমাদের জন্য নোট তৈরি করতে। আর কোন সাবজেক্টের নোট লাগবে সেটা বলার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো চলো আমরা আমাদের টপিকে ফিরে যাই। তো আজকে আমরা দেখব বেঙ্গলের সাজেশন। বেঙ্গল ফার্স্ট সেমিস্টারের সাজেশন, বিএ ফার্স্ট সেমিস্টার, সাবজেক্ট বাংলা, মেজর MC1। তো পেপার কোড হচ্ছে BNG DC MJ010। সিলেবাস হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। তোমাদের প্রশ্নমান থাকবে 10 করে, এক একটি প্রশ্নের মান। মডিউল 1-এ আমরা দেখে নেব সর্বপ্রথমে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। মডিউল 1-এর বাংলা ভাষার উদ্ভব, বিবর্তনের ইতিহাস। তো সর্বপ্রথম কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি ও ধনতান্ত্রিক ও রূপতান্ত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সময়কালে উল্লেখ করো এই ভাষার নির্দেশনা কোথায় পাওয়া যায়, এই ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটি খুব ইম্পর্টেন্ট, কারণ এটি স্টার মার্ক দেওয়া আছে। যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও কর্মবিবর্তন বা কর্মবিকাশের ইতিহাস আলোচনা করো। অথবা বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস ও জন্ম বিবর্তন আলোচনা করো। প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এই ভাষার দৃষ্টি কোথায় থেকে পাওয়া যায়। মডিউল 2-এর আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেব। বাংলা সাহিত্যের ইতিহাস। চর্যাপদকে কত সালে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কী? চর্যাপদের সাহিত্য বা কাব্যমূলক আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে চর্যাপদের মধ্যে সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করে দেখাও। অথবা চর্যাপদের কবির সংখ্যা কত? চর্যাপদের কতগুলি পদ পাওয়া গেছে? চর্যাপদের ফুটে ওঠা সমাজ জীবনের পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন? কাব্যটি কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি এবং কী কী? কাব্যটির কাহিনী বর্ণনা করো। অথবা শ্রীকৃষ্ণ কাব্য আন্দোলনে রাধা চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নায়িকাকে চরিত্রটির স্বরূপ পরিস্ফুট করো। 4 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সাহিত্যমূলক বিচার করো। 5 নম্বর কোশ্চেন হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্যের সমাজ জীবন বা সমাজ চিত্রের পরিচয় দাও। 6 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি বাংলা সাহিত্যের ইতিহাস অন্তর্ভুক্তি কারণ নির্দেশনা করো। আর 7 নম্বর কোশ্চেন হচ্ছে পদাবলী সাহিত্যের বিদ্যাপতি ও চন্দ্রদাসের কবি কীর্তন সম্পর্কে আলোচনা করো। অথবা বিদ্যাপতি ও চন্দ্রদাসের পরিচয় উল্লেখ করে তাদের কবি প্রতিভা তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা অনুবাদ সাহিত্যে সাধারণ পরিচয় দিয়ে ভাগবত অনুবাদন হিসেবে মালধার বসুর কৃতজ্ঞ আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা ভাষার রামায়ণ প্রথম অনুবাদকে নাম কি, তার ব্যক্তিগত জন্য সম্পর্কে আলোচনা করো। কবি কাব্যের পরিচয় দিয়ে জনপ্রিয়তা কারণ আলোচনা করো। 10 নম্বর কোশ্চেনে বাংলা সাহিত্যের প্রথম চৈতন্য জীবনের কাব্যটি কোনটি? যে কোনো দুটি চৈতন্য জীবের কাব্য সম্পর্কে আলোচনা করো। এগুলো ছিল মডিউল 2-এর ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা দেখে নেব মডিউল 3-র ইম্পর্টেন্ট কোশ্চেন। মডিউল 3 হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের নির্বাচিত পাঠ। এর 1 নম্বর কোশ্চেন হচ্ছে কা তরবর পঞ্চ বিডাল এই পদটি কার লেখা? চর্যাপদের কত নম্বর পদ এটি? এর অর্থ কী? এই পদটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেনাবাসী বাও বাড়িয়ে কালিনী নইকুলে এই পদটি কার লেখা? কোন খণ্ডে কত নম্বর পদ এটি? পদটি বিশ্লেষণ করো। এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ সখী হামারি দুঃখের নাহি ওর কার লেখা? কোন পর্যায়ে পদ ত্রুটি? পদটি কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। রূপটি 4 নম্বর কোশ্চেন হচ্ছে রূপ লাগিয়ে আঁখি ঝুড়ে এই পদটি রচিত কে? কোন পর্যায়ে পদ এটি? তারপর নিরথ নয়েন নির্ঘন সিঞ্চরণ কার লেখা? কোন পর্যায়ের পদ এটি? এই পদটি বিশ্লেষণ করো। এটি ছিল মডিউল 3-র ইম্পর্টেন্ট কোশ্চেন। আর PDF পাসওয়ার্ড হবে 54। মডিউল 4 এবার ভাষাতত্ত্ব, এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ধমনী পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলা ভাষায় ধমনী পরিবর্তনের প্রধান সূত্রগুলি পরিচয় দাও। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ বা শব্দার্থ তত্ত্ব বলতে কী বোঝো? অথবা শব্দার্থ তত্ত্ব কাকে বলে? শব্দার্থ তত্ত্ব বা পদার্থ পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে উপযুক্ত উদাহরণ সহ শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন প্রকার ধারাগুলি সম্পর্কে লেখো।
বাংলা উপভাষাগুলির নাম উল্লেখ করো, যে কোনো দুটি উপভাষার ধর্মতান্ত্রিক রূপতান্ত্রিক বৈশিষ্ট্য লেখো। বানানের বিবর্তন বলতে কি বোঝো? বাংলা বানানের বিবর্তন ধারণা সম্পর্কে আলোচনা করো। বাংলা বানানের বিধি অনুসারে নন্য বিধান ও তথ্যবিধানের নিয়মগুলি সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর হচ্ছে আন্তর্জাতিক ধমনীমূলক বর্ণমালা IPA। এগুলো ছিল বাংলা ফার্স্ট সেমিস্টারের সাজেশন মেজর 1। তো যারা ফ্রিতে এই পিডিএফটি নিতে চাও তারা নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম ফ্রি নোটস। তো চলো এরপরে আমরা দেখবো এর পরের কোনো টপিকে বা কোনো পরের কোনো সাবজেক্টের সাথে সাজেশন নিয়ে আসবো ও ফ্রিতে পিডিএফ দিয়ে যাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।